আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী রহমান। আজকে এসএসসি ২০২৫ পরীক্ষা উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আমার সাথে আছেন আমার সহকর্মী অয়ন বিকাশ পাল। আসসালামু আলাইকুম। আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলায় ২৭৩টি কেন্দ্রে ১,৬৯,৬৮০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ পরীক্ষার তত্ত্বীয় অংশ শেষ হবে ১৩ই মে এবং ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ থেকে ২২শে মে পর্যন্ত। প্রত্যেকটা মানুষের শিক্ষা জীবনে বা প্রতিটা ছাত্রছাত্রীর জীবনে এ পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীর জীবনের দিক নির্দেশনা হিসেবেও এই পরীক্ষা কাজ করে থাকে। কুমিল্লা শিক্ষা বোর্ডের ডাটা বিশ্লেষণ করে আমরা দেখতে পাই ছাত্রদের তুলনায় এবার ছাত্রীর সংখ্যা বেশি, যার হার ৫৮.৬৫%। শুধু এবছরই নয়, বিগত বছরেও আমরা দেখেছি যে পরীক্ষায় অংশগ্রহণে ছাত্রদের তুলনায় ছাত্রীর হার বেশি এবং পরীক্ষার পাশের হারেও ছাত্রদের তুলনায় ছাত্রীর হার বেশি। সরকার নারী শিক্ষার উন্নয়নে বিভিন্ন কাজ করেছে, তবে তাই বলে যে ছাত্ররা পিছিয়ে থাকবে তা নয়। এখানে কি কারণে ছাত্ররা পিছিয়ে আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তবে আমাদের দেশকে যদি এগিয়ে নিতে হয়, নারী পুরুষ ছাত্রছাত্রী সমান তালে এগিয়ে যেতে হবে। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৫%, মানবিক বিভাগে ৩৩% এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩২% শিক্ষার্থী রয়েছেন। এখানে আপনি একটি বিষয় দেখবেন, বিজ্ঞান বিভাগে ৩৫%। আমাদের এই বিশ্বের সাথে আপনার যদি কম্পিটিশন করতে হয় বা তাল মিলাতে হয়, তাহলে বিজ্ঞান শিক্ষায় সরকারকে এবং ছাত্রছাত্রীর অভিভাবককে গুরুত্বের সাথে কাজ করতে হবে। আপনি বৈশ্বিক অর্থনীতিতে বিজ্ঞানের ভূমিকা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে পরীক্ষায় ৩৫% বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ অত্যন্ত কম। কুমিল্লা বোর্ডে এবার মোট রেজিস্ট্রেশন করেছিলেন ১,৯৩,০৩১ জন। তবে এদের মধ্যে পরীক্ষায় ফরম পূরণ করেননি ২৩,৩৫১ জন, যা মোট পরীক্ষার্থীর ১২%। এই বিষয়টি অত্যন্ত পরিতাপের। আপনি এখানে দেখেছেন ১২% রেজিস্ট্রেশন ১০০ জন যদি রেজিস্ট্রেশন করে থাকে, তাহলে এখানে ১২ জন এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপই করেনি। অংশগ্রহণ তো দূরের কথা, কেন এই ১২% এসএসসি পরীক্ষায় ফর্ম ফিল আপ করেনি এর কারণ আমাদের জানা নেই। তবে আমরা ধারণা করতে পারি দারিদ্রতা, বাল্যবিবাহ এবং কম বয়সে প্রবাসে চলে যাওয়ার যে প্রবণতা রয়েছে তার জন্য এটাই মূল কারণ। আমরা এখানে একটি বিষয় উল্লেখ করতে পারি। প্রবাসে যাওয়ার ক্ষেত্রে যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি হয়ে থাকে, তাহলে এই ১২% থাকবে না এবং বাল্যবিবাহকে রোধ করতে হবে। আমাদের কুমিল্লা জেলায় সাক্ষরতার হার ৭৪%। তবে চিন্তার বিষয়, এসএসসি পাশের সংখ্যা মাত্র ১০%। আমাদের কুমিল্লায় সাক্ষরতার হার ৭৪% এবং এসএসসি পাশের হার ১০%। এটা অত্যন্ত দুঃখজনক। এর কারণটা কি? ১০% কেন এসএসসি পাস হবে? আমাদের এই ১০%কে বাড়াতে হলে বাল্যবিবাহকে রোধ করতে হবে। প্রবাসে যাওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি আমরা এসএসসি পাস রাখি, তাহলেও এসএসসি পাসের হার বৃদ্ধি পাবে। এছাড়া দারিদ্রতা রোধে সামাজিক সচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে। মূলত বিষয়টা হচ্ছে সামাজিক সচেতনতার মাধ্যমে এসএসসি পাসের হার বাড়াতে হবে এবং প্রবাসে যাওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি আমরা এসএসসি পাস করতে পারি, তাহলেই এই ১০% বৃদ্ধি পাবে। অতঃপর দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে এগিয়ে নিতে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের কোনো বিকল্প নেই।
আর এক্ষেত্রে যারা নীতি নির্ধারক হিসেবে কাজ করবে তাদের হস্তক্ষেপ কামনা করছি। আগামী পর্বে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।